সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তোমাদেরকে নামাজ পড়ার কথা বলে সেইভাবেই তোমরা নামাজ আদায় করতে থাকো। إن الصلاة تنهى عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ অশ্লীলতা ব্যাখ্যা করার কাছ থেকে কেবলমাত্র নামাজই বিরত রাখতে পারে বলে সুবহানাল্লাহ। অবশ্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অক্ষরে আমরা পালন করতেই হবে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো কতক মানুষ মানিতেছি কতক মানিতেছি না, আর কত মানুষ একেবারেই পথ হারা হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। যারা পথ হারা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, অনার্গল সব সময় গুনাহ কাজে লিপ্ত, অনার্গল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করিতেছে। যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি যে আমার নাফরমানির ভিতরে এত পরিমাণ লিপ্ত হয়েছে মানুষ, আমি ইচ্ছা করি মুহূর্তের মধ্যে হাতকে বলবো, হাত তুমি চলাফেরা করতে পারবা না, বিন্দু পরিমাণ নাচতে পারবা না, হে জবান তুমি বন্ধ হয়ে যাও, হে পা তুমি বন্ধ হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে পারি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করি না। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো, তাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেই, আর যে ব্যক্তি আমার ইবাদত করে তাকেও রিজিক দিতে থাকি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের একটি হায়াত দিয়ে মানুষকে আমি প্রেরণ করেছি। মানুষ জানে না কখন কার মরণ হয়ে যাইবে, কোন সময় মরণ হইবে, কোন অবস্থায় হবে, কেউ কিন্তু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতাকে যখন কারো নিকটে পাঠায় দেই, সেই ফেরেশতা তার জান খানা কবজ করা না পর্যন্ত সে আমার দরবারে কখনোই ফিরবে না। কারো বাড়িতে যদি আসে, তার জান খানাটা নিয়ে চলে যায়, ছেলে সন্তানকে রেখে, বিবি বাচ্চাকে রেখে, আত্মীয় স্বজনের রেখে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান খানা কবজ করিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান কাজ যারা করিতেছে তারা ওই মরণ টাইমে তারা টের পাইবে। মরণের কি স্বাদ
গুজারের জন্য, তার ভয় করার জন্য, তার ইবাদতে মশগুল হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়েছিলেন। সৌন্দর্যের কারণে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মানুষেরা, মহিলারা পর্যন্ত তাদের হাত কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম লম্বা করবার সময় বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন ঘরের ভিতর থেকে দৌড় দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঘরের দরজাগুলো টাক টাক করে খুলে গেছে। সুবহানাল্লাহ। যে কোরআন কারীমের ভিতরে সূরা ইউসুফের ভিতরে আছে যে ইউসুফ আলাইহিস সালামের যদি এই পাঁচজনে যদি সামনের দিকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালামের দোষী। আর যদি পিছনের দিকে ছেঁড়া থাকে, তাহলে মুলাইকা দোষী। এই 7 দুধের একটি শিশু এই কথা ইউসুফ আলাইহিস সালামকে ওই বাচ্চার সামনে এই কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই শিশুরা যখন বড় হয়েছে, বড় হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের ভিতরে যে শাসন অবস্থায় ছিল, ইউসুফ আলাইহিস সালামের সামনে যায় ওই শিশুটা অনেক পরিমাণ খাদ্য খাইতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম শিশুটাকে বলল, হে শিশু, তুমি এত পরিমাণ খাদ্য কেন খাইতেছ? তখন ইউসুফ আলাইহিস সালামকে ওই শিশুরা বলে, হে আল্লাহর পয়গম্বর ইউসুফ, আপনি যদি আমার পরিচয় জানেন, তাহলে আপনার এই বাইতুল মালের যত মাল আছে, এই মালটা আমি আমার জন্য উন্মুক্ত করে তুলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালামকে কোন শিশু? তখন ইউসুফ আলাইহিস সালাম কে বলল, শিশু, হে আল্লাহর পয়গম্বর, আমি যখন শুনেছিলাম আমার মা যখন আমি দুধ খাইতাম, তখন আমি সাক্ষী দিয়েছি ইউসুফ আলাইহিস সালামের যদি পাঞ্জাবি সামনের দিকে ছেঁড়া থাকে, ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর পিছনের ছেঁড়া থাকলে জুলাইখা দোষী। এই কথা আমি কিছু বলেছিলাম। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও যাও, তোমার জন্য যত খাদ্য লাগে, যত কাপড় চোপড় লাগে, তোমার জন্য আমার এই বাইতুল মালটা উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম একটা খুশির সংবাদ দিয়েছে গেলে যদি ইউসুফ আলাইহিস সালাম এইভাবে তার বাইতুল মাল উন্মুক্ত করে দেয়, হে আমার পয়গম্বর, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আল্লাহর হুকুম যদি পালন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত রয়েছে ও জান্নাতটা উন্মুক্ত করে দিবে বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ। যে বান্দাদের জন্য জান্নাত উন্মুক্ত করে দেওয়া হবে,